শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ, রাষ্ট্রের তিনটে বিভাগ স্বতন্ত্রভাবে ফাংশন করবে। এক বিভাগ আরেক বিভাগের মধ্যে ভারসাম্য থাকবে, খবরদারি থাকবে না। যেটা আমাদের হয়, শাসন বিভাগ সবকিছু নিয়ন্ত্রণ করে ফেলে। আমরা কিন্তু তা বলেছি। আমরা বলেছি আমরা সংবিধানে বেশ কিছু সংস্কার করব, অথবা সংবিধান আপনার পুনর্গঠন করব। এটা কিন্তু আমাদের ওই 31 দফার মধ্যে ছিল। পৃথিবীর সবচেয়ে যোগ্য এবং ভালো সরকারকে ক্ষমতার বাইরে যেতে হয় না। তার সমস্যাটা কোথায়? কারণ মানুষ মনে করেছে তার কাছ থেকে আরো একটু সার্ভিস পেলে ভালো হতো। 18 কোটি মানুষ, দুষ্কৃতকারী আছে, চাঁদাবাজ আছে, সুবিধাভোগী আছে, এটা তো 15-20% দেশে আছে। কিশোর গ্যাং আছে, দখলবাজ আছে, আছে তো। নির্বাচন প্রক্রিয়া যেটি মানুষ আসলে সেখানে ভোটাধিকার দিতে চায়, ভোটাধিকার প্রয়োগ করতে চায়, সেইখানে সংস্কারে বেশি গুরুত্ব দেওয়া উচিত কিনা? না, ধরেন একটা অনির্বাচিত সরকার ক্ষমতায় ছিল বিধায় সে সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান বলেন, ক্রীড়া প্রতিষ্ঠান বলেন, সামাজিক সংগঠন বলেন, ধর্মীয় সংগঠন বলেন, সব জায়গায় সে অনির্বাচিত সবাইকে রেখেছে, প্রশাসকের মতো করে রেখেছে। ব্যবসায়ী সংগঠন বা অন্যান্য সাংস্কৃতিক সংগঠন বলেন, সামাজিক সংগঠনের নির্বাচন তো এর আগে হয়েছে, প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, আমাদের সময় হয়েছে। অর্থাৎ আপনি গত 15 বছরের কোনো কিছু দিয়ে বিচার করতে পারবেন না। এটা হয়েছিল একটা দানব ক্ষমতায় ছিল, সে তার স্বেচ্ছাচারিতার নিদর্শন সব জায়গায় রেখেছে। এখন আপনি রাজনৈতিক দলের সংস্কারের কথা বলছেন জি আজকের আলোচনায়। রাজনৈতিক দলের সংস্কার তো রাষ্ট্র ব্যবস্থাপনা সরকার সংস্কারের উপরও নির্ভর করে। কারণ রাজনৈতিক দল তো জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় যায়। ক্ষমতায় যে সে কি করে? রাষ্ট্র ব্যবস্থাপনা করে। রাষ্ট্র ব্যবস্থাপনায় কিন্তু সংস্কার দরকার। রাষ্ট্র ব্যবস্থাপনার সংস্কার আর রাজনৈতিক দলের সংস্কার অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন রাষ্ট্র ব্যবস্থাপনার সংস্কার কিভাবে হতে হবে? দুইভাবে হতে পারে। একটা হচ্ছে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, আর একটা হচ্ছে সরকারের সংস্কার। এখন কাঠামোগত সংস্কারে যদি যান, আমরা কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 31 দফা আমরা জাতির উদ্দেশ্যে দিয়েছিলাম, এবং আমরা বলেছিলাম আমরা নির্বাচিত হলে এই 31 দফা বাস্তবায়ন করব। সেখানে আপনি দেখবেন যে আমরা কিন্তু ওই কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে বলেছি কি, আমরা বলেছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য হবে। এখন যে অবস্থায় আছে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা, সেটা আমরা ব্যালেন্স করব, ভারসাম্য করব। আমরা কিন্তু এও বলেছি যে শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ, রাষ্ট্রের তিনটে বিভাগ স্বতন্ত্রভাবে ফাংশন করবে। এক বিভাগ আরেক বিভাগের মধ্যে ভারসাম্য থাকবে, খবরদারি থাকবে না। যেটা আমাদের হয়, শাসন বিভাগ সবকিছু নিয়ন্ত্রণ করে ফেলে। আমরা কিন্তু তা বলেছি। আমরা বলেছি আমরা সংবিধানে বেশ কিছু সংস্কার করব, অথবা সংবিধান আপনার পুনর্গঠন করব। এটা কিন্তু আমাদের ওই 31 দফার মধ্যে ছিল। আমরা কিন্তু এও বলেছি যে সাংবিধানিক প্রতিষ্ঠান যেটা আছে, তার নিয়োগ, তার কর্মপরিধি, তার স্বতন্ত্রতা, তার স্বকীয়তা নিশ্চিত হবে। অর্থাৎ সে রাষ্ট্রের প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে, সরকারের আদেশ নির্দেশে চলবে না। ইভেন তার ইমপিচমেন্টও, যেটা ষোড়শ সংশোধনী করে আওয়ামী লীগ সংসদের কাছে নিয়েছিল, আমরা বলেছি না, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমেই হবে। এগুলো কিন্তু মেগা সংস্কার বিএনপি বলেছে, এবং এখন যেগুলি আজকে রাজনৈতিক দলগুলি দাবি করছে তা বিএনপি আগেই বলেছে। আরো বলেছি যে আমরা নির্বাচনকালীন একটা সরকার করব, তার স্থায়ী রূপ দেব নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আদলে, যেটা আরো দীর্ঘদিন ধরে চলবে, যত সময় না পর্যন্ত বাংলাদেশের সুস্থ স্বাভাবিক নির্বাচনের নিশ্চিত রাষ্ট্রীয় ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত নির্বাচনকালীন একটা নির্দলীয় সরকার আমরা করব। এটা কিন্তু আমরা বলেছি, স্থায়ীভাবে করব, যেটা এখন মানুষ বলছে, আমরা কিন্তু বলেছি। এখন সরকারের কিছু সংস্কার আমরা বলেছিলাম। সেখানে কি বলেছিলাম? যে এক দল থেকে এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা আমাদের ওই 31 দফা দাবির মধ্যে ছিল। তো এখন যদি আপনি বলেন, আবার আমরা বলেছি যে আমরা যদি ব্রুট মেজরিটিও পাই, আমরা একটা জোট সরকার করব। কেন করব? জোট সরকার হলে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, বিভিন্ন মতের মানুষের, বিভিন্ন দলের মানুষের সরকারে থাকলে যেটা হয়, একচ্ছত্র আধিপত্যের জায়গায় একটা ভারসাম্য রক্ষা করা যায়। আমরা কিন্তু সেটা বলেছি যে আমরা 31 দফার সাথে যারা এক হবে, তারা আমরা ব্রুট মেজরিটি পেলেও আমাদের সরকারে থাকবে। তার মানে এটা উদারতা, তার মানে হচ্ছে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, তার মানে হচ্ছে যে সব মতের মানুষকে রাষ্ট্র ব্যবস্থাপনার সুযোগ করে দেওয়া। এটা কিন্তু আমরা বলেছি। তাহলে বিরোধী দল দুর্বল হয়ে যাবে না? বিরোধী দল তো আমাদের সাথে আসবে না। আমরা বলছি আমাদের জোটের সাথে যারা আসবে, আমাদের 31 দফার সাথে যারা এক হয়েছে, বিরোধী দল নিশ্চয় আমাদের 31 দফার সাথে এক নাও হতে পারে। আরেকটা কথা আমরা বলেছিলাম যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমরা করব। দেখেন, এটা কিন্তু আমাদের সরকারের সংস্কার। আমি আগের গুলি বলেছি কিন্তু রাষ্ট্রের কাঠামোগত সংস্কার। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সুবিধাটা হচ্ছে কি, বাংলাদেশে না, পৃথিবীর রাজনীতিতে সব সময় ভোটের রাজনীতিতে এবং ধরেন মাঠের রাজনীতিতে জনগণের সাথে সম্পৃক্ত থাকার রাজনীতিতে কিন্তু সবাই উপযুক্ত না। আমাদের অনেক জাতীয় মেধা আছে, জাতীয় অভিজ্ঞতা আছে, বিজ্ঞ মানুষ আছে, প্রজ্ঞাবান মানুষ আছে,
যারা একসময় সিনিয়র সিটিজেন রাষ্ট্রের হয়ে কাজ করেছে, কিন্তু অবসর সময় গিয়ে তিনি কিন্তু তার মেধা যোগ্যতাটা আর রাষ্ট্রের প্রয়োজনে ব্যয় করতে পারছেন না, দিতে পারছেন না। তাদের জন্য আমরা একটা উচ্চ কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে চেয়েছিলাম, যে যেখানে সব শ্রেণী পেশার বিজ্ঞ মানুষগুলি রাষ্ট্র ব্যবস্থাপনার সুযোগ পায়। অর্থাৎ আমাদের এই সরকারের সংস্কার এবং রাষ্ট্রের কাঠামোগত সংস্কার যদি আপনি করেন, আর রাজনৈতিক দলগুলি নিয়ে সম্ভাব্য সংস্কারের কথা আমি আমার প্রথম বক্তৃতায় বলছি, আমার মনে হয় আপনার বিশুদ্ধ বাংলাদেশ, নতুন বাংলাদেশ, আপনি ওই যে পরিপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেটাই বাস্তবায়ন সম্ভব। এবং এ বিষয়টা আমরা ধারণ করেছি, জাতির কাছে কমিটমেন্ট করেছি, এখনো কমিটমেন্ট করছি। ত্রুটি বিচ্যুতি থাকতে পারে বিএনপি রাজনৈতিক দল হিসেবে, কিন্তু বিএনপি ধরেন জনমত উপেক্ষা করে, জনরায় উপেক্ষা করে ক্ষমতায় থাকেনি। বিএনপি পার্লামেন্টকে কার্যকর রেখেছে, বিএনপি অনেক মানে রাষ্ট্র ব্যবস্থাপনায় সফল হয়েছে, অর্থনীতিকে সচল রেখেছে। হ্যাঁ, ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে তো কোনো রাজনৈতিক দল না, কোনো সরকারও না। পৃথিবীর সবচেয়ে যোগ্য এবং ভালো সরকারকে ক্ষমতার বাইরে যেতে হয় না, তার সমস্যাটা কোথায়? কারণ মানুষ মনে করেছে তার কাছ থেকে আরো একটু সার্ভিস পেলে ভালো হতো। মানুষের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে আমাদের আরো দায়বদ্ধতা আছে, আমি স্বীকার করছি, কিন্তু মানুষকে জরাজীর্ণ রাজনীতি, জরাজীর্ণ শাসন ব্যবস্থা বিএনপি দেয়নি। এই আপনি যদি বলেন বহুদলীয় গণতন্ত্র, এদেশের স্বাধীনতার ঘোষণা, বহুদলীয় গণতন্ত্র, তারপর এই যে পার্লামেন্ট পদ্ধতির সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এগুলি সব বিএনপি কিন্তু আপনার সংবিধানে সংশোধন করে মানুষের জন্য প্রতিষ্ঠিত করেছে। ঠিক আছে, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে সাংবিধানিক ভাবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে সর্বশেষ 2006 বলেন, আবার 1996 বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করে তার কাছে ক্ষমতা দিয়ে ক্ষমতার বাইরে এসে নির্বাচন করেছে, ভোট পেয়ে 119 আসন নিয়ে বিরোধী দল হয়েছে 96-তে। 2006 আসেন, হ্যাঁ আপনি বলবেন যে বয়স বাড়ানো ইত্যাদি ইত্যাদি বিতর্ক ছিল, আমি অস্বীকার করছি না, কিন্তু যে সাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতাটা হস্তান্তর করা হয়েছিল সেটা সংবিধান সম্মত, এবং আমরা কিন্তু ক্ষমতার বাইরে এসে নির্বাচনটা করেছিলাম। আমরা কিন্তু তখনকার প্রধান বিচারপতি কে এম হাসানকে দিতে চেয়েছিলাম, তারপর নাহলে ইয়াজউদ্দিন আসছে। আপনি বলবেন যে ভাই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপ অনুসরণ করা হয়নি, কিন্তু আমার মত আছে অনুসরণ করা হয়েছে। হাসান বিতর্কিত যখন হয়ে গেল, আওয়ামী লীগ মানতে চাইল না, তখন অন্যরা রেসপন্স করেনি। কিন্তু